দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি কারা জানেন? দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি কারা জানেন? হাদিসটি হইল, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। আমাকে আপনাকে শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। আবারও বলছি, ভুল পাঠ করা যাবে না, ভুল পাঠ করা যাবে না, ভুল তেলাওয়াত করা যাবে না। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া আপনি যখন নামাজ পড়ছি, নামাজে সূরা ফাতিহা সহ অন্য অন্য যে সূরাগুলো মিলানো হচ্ছে, এটা কি শুদ্ধ হচ্ছে নাকি হচ্ছে না, এটা আপনি জানি যে কার কতটুকু শুদ্ধ শুদ্ধভাবে পড়া হচ্ছে বা পারতেছি। যারা শুদ্ধভাবে পড়তে পারতাছি তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা শুদ্ধভাবে পড়তে পারি না, তারা শেখার চেষ্টাও করতেছি না। লাভ নাই, লাভ নাই। নামাজটা হবে না, নামাজটা ভেঙে যাবে, নামাজটা হবে না, একদমই হবে না। তো আমাকে আপনাকে কি করতে হবে? শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত সূরাগুলো শিখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটাকে যদি ভুল পাঠ করেন, সমস্ত নোংরা ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। যদি ভুল তেলাওয়াতের মাধ্যমে এই কথাগুলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বারবার বলেন, আল্লাহ তো খুশি হবেন না, বেচারি হবেন। তো আসুন আমরা নামাজে এবং কোরআন তেলাওয়াত করার জন্য শুদ্ধভাবে কোরআনটা শিখে নিই। আমাকে আপনাকে শিখতে হবে। কোরআনটা খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব। এটা যে ব্যক্তি এটার মর্ম বুঝছে, এটা সম্মান বুঝছে বা শুদ্ধ করে যারা পড়তে পারে, যারা অর্থ বুঝে, তারাই বুঝে যে এই বইটা কত দামি, এই বইটার ভিতরে কি আছে। আসুন আমরা জানার চেষ্টা করি।